আপনার সোনামণি কি একদমই খেতে চায় না? দিন দিন কি শুকিয়ে যাচ্ছে? ওজন বাড়ছে না দেখে দুশ্চিন্তা করছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো শিশুদের রুচি বাড়ানোর উপায় এবং কিছু কার্যকরী মাল্টিভিটামিন নিয়ে, যা আপনার শিশুর পুষ্টির অভাব পূরণ করে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। শিশুর অরুচি বা ওজন না বাড়ার প্রধান কারণ কি? শিশুদের অরুচির পেছনে সাধারণত আয়রন বা জিঙ্কের অভাব, পেটে কৃমি থাকা অথবা একঘেয়ে খাবার দায়ী হয়ে থাকে। অনেক সময় শিশুর শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাবেও শিশু খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মাল্টিভিটামিন সিরাপ কিভাবে কাজ করে? মাল্টিভিটামিন মূলত খাবারের পরিপূরক হিসেবে কাজ করে। এতে থাকা ভিটামিন বি বিপাক প্রক্রিয়া বাড়ায়, জিঙ্ক সি রুচি বাড়ায় এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড পেশি গঠনে ও ওজন বৃদ্ধিতে সাহায্য করে। মাল্টিভিটামিন কি ম্যাজিকের মতো ওজন বাড়াবে? না, এটি কোনো ম্যাজিক নয়। ভিটামিন সিরাপ মূলত শিশুর ক্ষুধা তৈরি করে। ওষুধ চলাকালীন শিশুকে যদি প্রোটিন ও ক্যালোরিযুক্ত পুষ্টিকর খাবার যেমন ডিম, দুধ, বাদাম, কলা ইত্যাদি খাওয়ানো হয়, তবে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাবে। বাংলাদেশের চিকিৎসকরা সাধারণত জনপ্রিয় কিছু মাল্টিভিটামিন ও রুচিবর্ধক ওষুধ সাজেস্ট করে থাকেন। অ্যারিস্টোভিট বি ট্যাবলেট, ভিপ্লেক্স ট্যাবলেট, সলভিট বি ট্যাবলেট এগুলো সব এক গ্রুপের ওষুধ, যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। খাওয়ার নিয়ম: একটি করে ট্যাবলেট দিনে 3 বার ভাত খাওয়ার পর খেতে হবে। এভাবে সাধারণত 15 থেকে 20 দিন খেতে হয়। আর এই গ্রুপের ওষুধের সিরাপ ভার্সন হলো ভিপ্লেক্স সিরাপ, অ্যারিস্টোপ্লেক্স সিরাপ। সিরাপ খাওয়ার নিয়ম হলো 5 মিলি করে সিরাপ দিনে 3 বার খাবে। এভাবে 15 থেকে 20 দিন খাবে। আরও এক গ্রুপে ভিটামিন ওষুধ আছে: জিঙ্ক ট্যাবলেট, জিঙ্ক আর ট্যাবলেট, জিসুপ ট্যাবলেট এগুলো সব এক গ্রুপের ওষুধ, যে কোনো ব্র্যান্ডের কিনতে পারেন। খাওয়ার নিয়ম: একটি করে ট্যাবলেট দিনে একবার খাওয়ার পর খেতে হবে। এভাবে সাধারণত 20 থেকে 30 দিন খেতে হয়। আর এই গ্রুপের ওষুধের সিরাপ ভার্সন হলো জিঙ্ক সি সিরাপ, জিসুপ সিরাপ। সিরাপ খাওয়ার নিয়ম হলো 10 মিলি করে সিরাপ দিনে 2 বার খাবে। এভাবে 20 থেকে 30 দিন খাবে। যা করবেন না: খালি পেটে ভিটামিন দেবেন না। মাল্টিভিটামিন সিরাপ কখনোই একদম খালি পেটে খাওয়ানো উচিত নয়। এতে পেটে গ্যাস, অম্লতা বা বমি বমি ভাব হতে পারে। সবসময় হালকা বা ভারী খাবার খাওয়ানোর পর ভিটামিন ওষুধ দিন। অতিরিক্ত ডোজ বা ওভারডোজ পরিহার করুন। অনেকে ভাবেন বেশি খাওয়ালে দ্রুত ওজন বাড়বে। এটি একটি বিপজ্জনক ধারণা। অতিরিক্ত ভিটামিন এ, ডি বা জিঙ্ক শিশুর শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে, যা লিভার ও কিডনির উপর চাপ সৃষ্টি করে। ড্রপারে বা চামচে যতটুকু বলা আছে ঠিক ততটুকুই দিন। একটানা দীর্ঘদিন খাওয়াবেন না। মাল্টিভিটামিন কোনো স্থায়ী খাবার নয়। এটি বড়জোর 1 থেকে 3 মাস পর্যন্ত চালানো যেতে পারে। এরপর অবশ্যই 15 দিন বা 1 মাসের বিরতি দিতে হবে। শিশুকে নিজের মতো করে পুষ্টি শোষণের সুযোগ দিতে হবে। মেয়াদোত্তীর্ণ সিরাপ ব্যবহার করবেন না। ভিটামিন সিরাপ একবার খোলার পর সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে শেষ করে ফেলা ভালো। দীর্ঘ সময় সিরাপ খোলা থাকলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। বোতলের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ অবশ্যই চেক করবেন। জোর করে শিশুকে খাওয়াবেন না। ওষুধ খাইয়ে যদি বাচ্চাকে জোর করে অনেক খাবার খাওয়াতে চান, তবে বাচ্চার খাবারের প্রতি অনীহা আরও বাড়বে। তাকে স্বাভাবিকভাবে খেতে দিতে হবে। মাল্টিভিটামিন খেলে কি ঘুম বেশি হয়? সাধারণত মাল্টিভিটামিনে ঘুম হয় না, তবে কিছু সিরাপে
যেমন সাইপ্রোহেপটাডিন যুক্ত সিরাপে ঘুম হতে পারে, যা ডাক্তাররা খুব প্রয়োজন ছাড়া দিতে নিষেধ করেন। প্রাকৃতিক উপায়ে রুচি বাড়ানো যায় কি? হ্যাঁ, অবশ্যই। খাবারে বৈচিত্র্য আনুন, শিশুকে জোর করে খাওয়াবেন না, এবং ঘরের তৈরি পুষ্টিকর খাবার যেমন ঘি দিয়ে খিচুড়ি ইত্যাদি খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। কৃমির ওষুধের সাথে কি ভিটামিন দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, তবে কৃমির কোর্স শেষ করার পর ভিটামিন শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। মাল্টিভিটামিন সিরাপ খাওয়ালে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে? যদি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে খাওয়ানো হয় তবে সাধারণত কোনো ক্ষতি হয় না, তবে অতিরিক্ত মাত্রায় ওভারডোজ খাওয়ালে বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য বা ত্বকে র্যাশ উঠতে পারে। তাই ওষুধের পরিমাণের দিকে সতর্ক থাকতে হবে। কতদিন মাল্টিভিটামিন খাওয়ালে বাচ্চার ওজন বাড়বে? আসলে এটি কোনো জাদুর কাঠি নয়। সাধারণত একটানা 2 থেকে 4 সপ্তাহ খাওয়ানোর পর শিশুর রুচি বাড়তে শুরু করে। রুচি বাড়লে যখন সে পুষ্টিকর খাবার বেশি খাবে তখন ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করবে। সাধারণত 1 থেকে 3 মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যায়। জিঙ্ক নাকি বি কমপ্লেক্স, কোনটি খাওয়াবো? কোনটি রুচি বাড়াতে বেশি কার্যকর? দুটোই কার্যকর, তবে কাজ করার ধরন দুটির আলাদা। জিঙ্ক মূলত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রুচি ফেরায়, বিশেষ করে ডায়রিয়ার পরে। আর বি কমপ্লেক্স মেটাবলিজম বাড়িয়ে ক্ষুধার উদ্রেক করে। বর্তমানে অনেক সিরাপে এই দুটি উপাদান একসাথে পাওয়া যায়। বাচ্চা যদি সিরাপ খেতে না চায় বা বমি করে দেয় তবে কি করব? অনেক সিরাপের স্বাদ বা গন্ধ শিশুদের ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে ফলের রস, দুধ বা সামান্য পানির সাথে মিশিয়ে সিরাপ খাওয়াতে পারেন। তবে সিরাপ খাওয়ানোর সাথে সাথেই যদি শিশু বমি করে দেয় তাহলে 10 থেকে 15 মিনিট পর আবার অল্প খাওয়ানোর চেষ্টা করুন। চিবিয়ে খাওয়ানোর ভিটামিন কি সিরাপের চেয়েও ভালো? বড় শিশুদের ক্ষেত্রে, অর্থাৎ 3 বছরের উপরের শিশুদের ক্ষেত্রে চিবিয়ে খাওয়ার ট্যাবলেট বেশ জনপ্রিয় ও এগুলো ক্যান্ডির মতো স্বাদের হয়। তবে ছোট শিশুদের জন্য সিরাপই নিরাপদ, কারণ এতে শ্বাসনালীতে আটকে যাওয়ার ভয় থাকে না। রুচি বাড়ানোর ওষুধ কি চিরকাল খেতে হবে? একদমই না। যখন দেখবেন শিশু স্বাভাবিকভাবে সব খাবার খাচ্ছে এবং তার ওজন সঠিক মাত্রায় আছে তখন ধীরে ধীরে ওষুধ বন্ধ করে দিতে হবে। মূল লক্ষ্য হতে হবে শিশুকে খাবারের প্রতি আগ্রহ গড়ে তোলা। ওষুধের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। মাল্টিভিটামিন খাওয়ালে কি কৃমির সমস্যা বাড়তে পারে? না, মাল্টিভিটামিনের সাথে কৃমির সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে যদি পেটে আগে থেকেই কৃমি থেকে থাকে তবে আপনার দেওয়া ভিটামিনের পুষ্টি কৃমিরাই খেয়ে ফেলবে, শিশু কিছুই পাবে না। তাই ভিটামিন শুরু করার আগে একটি কৃমিনাশক কোর্স করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভিডিও শেষে মা বাবাদের উদ্দেশ্যে আমার ছোট একটি টিপস। ওষুধের উপর পুরোপুরি নির্ভরশীল না করে শিশুকে বাইরের জাঙ্ক ফুড বা চিপস, চকলেট থেকে দূরে রাখুন। এগুলো শিশুকে সাময়িক ক্ষুধা মেটালেও পুষ্টি দেয় না। তবে একটি গোপন কথা কি জানেন? আপনি আপনার সন্তানকে বাজারের সবচেয়ে দামি মাল্টিভিটামিন সিরাপ বা পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন, কিন্তু তার শরীর সেটা শুষে নিতে পারছে না। কেন জানেন? হয়তো আপনার শিশুর পেটে লুকিয়ে থাকা কৃমি তার সব পুষ্টি চুরি করে খেয়ে ফেলছে। তাই ওজন বাড়ার আগে আপনার শিশুকে সঠিক নিয়মে কৃমির ওষুধ খাওয়ানো জরুরি। শিশুদের কৃমির ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম, কোন বয়সে কতটুকু দিতে হয় এবং কৃমি হওয়ার লক্ষণগুলো কী কী ইত্যাদি জানতে চাইলে স্ক্রিনের উপর এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।